আসসালামু আলাইকুম, আমি তাসরিফুল তৌসিফ, চুয়েট মেকানিক্যাল 1 আজকের এই প্রি এডমিশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এতদিন তোমাদের সাথে আমাদের এইচ কোর্সে টেস্ট পেপার সলভিং এ দেখা হয়েছিল, এখন থেকে অ্যাডমিশনের যে ইঞ্জিনিয়ারিং যে ক্লাস সেগুলোতে দেখা হয়ে যাবে। তো আজকে যে ফার্স্ট ক্লাস নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে ম্যাথ ক্লাস। তো ম্যাথের হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক সেটার প্রথম ক্লাস। তো চলো শুরু করে দিই। আচ্ছা, তো এখানে মিললে আমরা কিছু টাইপ ভিত্তিক ভাবে আগাবো। আমরা দেখবো মানে সেম টাইপের ম্যাথ গুলি দেখবো যে বিভিন্ন মানে ভার্সিটি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি সেগুলোতে আসছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে ফার্স্টে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে বুয়েটের 17-18 কোশ্চেন। ঠিক আছে, বুয়েটের 17-18 কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, কারণ এই টাইপের আরো অনেকগুলো কোশ্চেন আমরা পরে পাবো। ঠিক আছে, কোশ্চেনটাতে বলছে যে 4, 1 and 3 এইটা একটা ম্যাট্রিক্স এবং এ একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাকে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিছে -4, 8, 4, তারপরে হচ্ছে -1, 2, 1, তারপরে বলেছে -3, 6, 3। ঠিক আছে, এখন আমাকে বলছে যে এই ম্যাট্রিক্সে এটার এই ম্যাট্রিক্স গুলো মান বের করতে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এই ম্যাট্রিক্সের মানগুলো বের করতে বলছে। এখন খেয়াল করো, এই টাইপের ম্যাথ গুলো আমরা নিচে আর সামনে বিভিন্ন ভার্সিটিতে আরো দেখতে পাবো। ঠিক আছে, সো এই প্রসেসটা খুব ভালো মতো খেয়াল করবো। আচ্ছা দেখো দেখো তো, এ একটা ম্যাট্রিক্স এবং এ একটা ম্যাট্রিক্স, এটার গুণফল করে আমরা এই ম্যাট্রিক্সটা পাইলাম, তাই না? আচ্ছা, তো আমরা একটা জিনিস খেয়াল বের করতে পারি না। দেখেন তো, এই ম্যাট্রিক্সটার কত বাই কত, মানে এর মাত্রা কত? 3/3। কারণ কি, দেখেন এটা তিনটা সারি, তিনটা কলাম আছে। আর এই যে এই ম্যাট্রিক্সটার কয়টা সারি আছে? তিনটা সারি, একটা কলাম। তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স? 3/1 ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, এখন আমরা কি জানি যে দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ হয় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারির সংখ্যা সমান হয়। এর মানে কি, অবশ্যই এই দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা, এটা সারির সংখ্যা কত? সারির সংখ্যা হবে 1 ইনটু কলাম সংখ্যা কত? এখন খেয়াল করেন তো, এখানে যদি 1 ইনটু আমি x ধরি, তাই না? এখন খেয়াল করেন, প্রথম ম্যাট্রিক্স কত? 3 ইনটু 1, দ্বিতীয় ম্যাট্রিক্সটা 1 ইনটু x, তাই না? তাহলে কি a 1 মিলে গেছে। এখন এই যে নতুন ম্যাট্রিক্স, এটা কত? 3/3 না? তাহলে এর মানে কি, x এর ভ্যালুটা কত হবে? 3 হবে না? এর মানে হচ্ছে আমার যে এই ম্যাট্রিক্সটা সেটা কত বাই কত হবে? 1 ইনটু 3, 1/3, মানে একটা সারি তিনটা কলাম। তাহলে তো আমরা জিনিস ধরে নিতে পারি, সেটা হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি x y z ধরে নিতে পারি না? কারণ কি, দেখেন x y z যদি ধরে নেই, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, কলাম হচ্ছে তিনটা। তাহলে কি এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করলে তো আমি 3/3 ম্যাট্রিক্স পাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা যদি আমি এখানে লিখি 4 1 3, একটু খেয়াল করেন, 4 1 3, আর এই ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে x y z, তাই না? হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা গুণ করি, তাই না? তো গুণ কেমনে করবো? 4x, তারপরে কি y, দেখেন 4x, সরি এটা 4y, দেন 4z, তাই না? এইভাবে যদি গুণ করি, তারপরে আবার কি দ্বিতীয় সারিকে প্রত্যেকটা, তাই না? তাহলে x y z, আবার 3x 3y 3z, তাই না? এটাই তো। আর এখানে কত আছে? -4 8 4 -1 2 1 -3 6 3। দেখেন এই দুইটা লাইন আমি এক্সট্রা করলাম, এটা না করলেও হইতো। দেখেন কেন, এখানে কি আমার এই যে এই ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম যে কলামের ভুক্তিগত 4x, আর এটা কত? -4 না? তার মানে তুলনা করতে পারি না? তুলনা করলে কত আসে? 4x ইকুয়াল টু -4। সুতরাং x এর ভ্যালু কত? -1। 6, মানে সেম ভাবে 4y ইকুয়াল টু 8, তো 4y ইকুয়াল টু 8। সুতরাং y এর ভ্যালু কত? 2। সেম ভাবে 4z ইকুয়াল টু 4, 4z ইকুয়াল টু 4, তাহলে z এর ভ্যালুটা কত? 1 না? তাহলে এই x y z এর ভ্যালু হচ্ছে কত? -1 2 1। ঠিক আছে, এই যে দেখেন প্রথম সারিটা বের করলেই হবে, আর দরকার নেই। কারণ কি, দেখেন এই x, আবার এটা দিয়ে তুলনা করেন, x এর ভ্যালু -1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 1, সেম আসছে না? আবার এটার সাথে তুলনা করেন, 3x = -2, তাহলে x এর ভ্যালু -1, 3 = 6, y এর ভ্যালু 2, 3z = 3, z এর ভ্যালু 1। সো এই একটা সারি বের করে জাস্ট এটার সাথে তুলনা করলে আমার x y z এর ভ্যালুগুলো চলে আসতেছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক, কারণ কি বললাম, এই টাইপের ম্যাথ আরো অন্যান্য সময় আসছে। কি বলছে যে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, দেন এটার গুণফলটা দিয়ে দিছে, কিন্তু একটা ম্যাট্রিক্সকে উজ্জ্বল রাখছে, এটা বলে নাই কি
তো ওইখান থেকে বলছে যে এই ম্যাট্রিক্সটা বের করো। ঠিক আছে, এটা ছিল বুয়েটের 17-18 কোশ্চেন, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটাতে যাব সেটা হচ্ছে দেখেন, এটা বুয়েটের 18-19 আসছে। বলছে কি এ বিপরীত ম্যাট্রিক্স, একটা বিপরীত ম্যাট্রিক্স এ দিয়ে দিছে এত, এখান থেকে বলছি কি a স্কয়ার ইকুয়াল টু 2a নির্ণয় করো। আচ্ছা দেখেন, খুবই সোজা একটা অঙ্ক, খুবই সোজা, আমি আশা করি এটা আপনারা নিজেরাই পারবেন। তো আমি বলে দিচ্ছি জাস্ট দেখেন, এখানে বলে দিছে কি বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল টু 5/7, তারপরে বলছে 1/7, 3/7, তারপরে বলছে কি 2/7, তাই না? খেয়াল করেন তো, এটা একটা বিপরীত ম্যাট্রিক্স। এখন আমাকে মান বের করতে বলছে a স্কয়ার প্লাস 2a। এখন কথা হচ্ছে, আমি যদি এখান থেকে এই ম্যাট্রিক্স থেকে a এর মানটা বের করতে পারি, এই ম্যাট্রিক্সের ভ্যালুটা আনতে পারি, তাহলে তো এখানে বসাই দিলে a স্কয়ার প্লাস 2 এটা আপনারা নিজেরাই পারবেন। তাহলে আমার কি করা লাগবে? তাহলে আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি আবার বিপরীত ম্যাট্রিক্স করি, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। কি বলছি? আমি যদি এই বিপরীত ম্যাট্রিক্সটাকে আবার বিপরীত ম্যাট্রিক্সে রূপান্তরিত করি, তাহলে আমি এই ম্যাট্রিক্স পেয়ে যাব। কারণ বিপরীত ম্যাট্রিক্স করার শর্টকাট টেকনিক আপনারা জানেন, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কি এডমিশনের আমি কোশ্চেন সলভ করতেছি। এখানে অবশ্যই আপনারা কি এইচএসসি তে কি করছি আমরা, এইটার জন্য আমরা এই ভুক্তির জন্য সহগুণক বের করছি, এইটার জন্য সহগুণক বের করছি, এইটার জন্য করছি, এইটার জন্য বের করছি, তারপরে আবার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই হ্যান ত্যান অনেক বড় সরো করছি। এখানে কিন্তু তা না, এখানে ডাইরেক্ট শর্টকাট। কেন আমরা জানি কি করা লাগে, এটা জাস্ট এক্সচেঞ্জ 2/7, এটা কত 5/7, আর এটা কত 3/7, এটা ওই পাশে চলে যাবে, আর এখানে কত এটা এই সাইডে চলে আসবে 1/7, এবং এই দুই সাইডে শুধু মাইনাস দ্বারা গুণ হবে। আর একটা কি হবে 1 ডিভাইডেড বাই আমার নির্ণায়কের মান। তাহলে এটা গুণ করেন, 7 7 49, 5 2 10, মাইনাস 7 7 49, 3 1 3, তাই না? 3 1 3, 7 7 49, 5 2 10। হ্যাঁ, জাস্ট এখান থেকে যে এটা, তাহলে কি এখান থেকে আমি a ম্যাট্রিক্সের ভ্যালু পেয়ে গেলাম। তারপরে a স্কয়ার প্লাস 2a এটা নির্ণয় করব। এটা 2018 থেকে 2019 এই বছরে বুয়েটে আসছে। ঠিক আছে, আশা করি পারবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা এইটা গেল। এর পরের কোশ্চেনটা আসি আমরা। এটা আসছে রুয়েটের 9 10 আর বুয়েটের 16 17। আচ্ছা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি আপনাকে। এই কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটাতে বলছে a ইকুয়াল টু 4 3 2 1, তারপরে বলছে a ইনটু b ইকুয়াল টু কত বলছে 10 17 4 7। আচ্ছা, সেম আগের ম্যাথ, প্রথমে যে ম্যাথটা করছিলাম সেটা। এখানে a ম্যাট্রিক্স দিয়ে দিছে, দেন b ম্যাট্রিক্সটা বের করা লাগবে। আচ্ছা, এখন দেখেন a ম্যাট্রিক্স, এই যে এটা দুই ভাবে করা যায়। কিভাবে করা যায়? দুই ভাবে। একটা কি দেখেন, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি, এই যে a ম্যাট্রিক্সটা এটা কত বাই কত 2/2, মানে আমি আগের নিয়মটা দেখাচ্ছি। আর a ম্যাট্রিক্সটা কত 2/2। ইট মিন্স এই b ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারি সংখ্যা কত হবে? 2 হবে না? কারণ কি আমরা জানি a ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং b ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলেই তখন আমরা এটাকে গুণ করতে পারি। তাহলে 2, তাহলে যেহেতু 2 2 মিলে গেছে, তাহলে এখানে কত 2 হবে না? কারণ কি এখানে একটা 2 আছে। তাহলে এই যে b ম্যাট্রিক্সটা এটা কত বাই কত হবে 2/2 ম্যাট্রিক্স। 2/2 ম্যাট্রিক্স কথাটা মানে কি, এর কথা মানেটা হচ্ছে এখানে চারটা ভুক্তি। তাহলে কি আমি ধরে নিতে পারি না যে b ম্যাট্রিক্সটা x y p q ধরে নিলাম, তাই না? x y p q। তারপরে কি করব, জাস্ট এটার সাথে এটা গুণ করে আমি জাস্ট তুলনা করলে আমার x y p q এর ভ্যালুগুলো চলে আসবে। ঠিক আছে ভাই, এটা হলো একটা প্রসেস যেটা আমরা আগের নিয়মে করছি। এবং আরেকটা প্রসেস তাহলে কি, আরেকটা প্রসেস হচ্ছে দেখেন, এটা কি a b ইকুয়াল টু এত, তাই না? a b ইকুয়াল টু এত একটা ম্যাট্রিক্স। এখন দেখেন তো আমি এখানে একটা কাজ করতে পারি না, এই b ইকুয়াল টু আমি যদি এটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি এর মানে কি a এর বিপরীত ম্যাট্রিক্স করলাম না? a এর বিপরীত ম্যাট্রিক্স করলাম। তাহলে এটা ইউজ করেন a এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি, দেখেন জাস্ট আগের মতো এটা ওদিকে নিয়ে যাব 1, এটা 4, সরি এটা 1, এদিকে 4, এদিকে 2, এদিকে 3, আর এখানে একটা মাইনাস। আর এখানে কত হবে 4 1 4 3 2 6, মাইনাস হচ্ছে 4 1 4 3 2 6 মানে -2। তাহলে -2টা আমরা ভিতরে ঢুকাই দিই, এখানে কি 1/-2, তাই না? আর এদিকে হচ্ছে এটা যেভাবে গুণ আছে 10 4 17 7, তাই না? তো এই -2টা আমরা ভিতরে ঢুকাই দিই, তাহলে -1/2 এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জাস্ট 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3/2, আর এটা হচ্ছে -2 হবে। বুঝতে পারছেন তো? আমি হাফটাকে -হাফটাকে গুণ দিয়েছি।
ঠিক আছে, তারপরে কি এই দুইটা গুণ করে দিলে আমি আমার কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন একটা কথা, সেটা হচ্ছে যে ভাই আমি এখানে বিপরীত ম্যাট্রিক্স ধরে করে দিলাম, কিন্তু আমি যে ফার্স্ট ম্যাথটা করলাম ওইখানে আমি বিপরীত ম্যাট্রিক্স কেন করতে পারলাম? আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন একটা ম্যাট্রিক্স, তাই না, বিপরীত ম্যাট্রিক্স করব। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? যখন আমরা কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হয়, মানটা শূন্য হয় না, মানে নির্ণায়কের মান শূন্য হবে না, তখনই তো সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি করতে পারি, বিপরীত করতে পারি। এখন খেয়াল করেন তো, ওইটা ছিল সম্ভবত 1 2 3। খেয়াল করেন নির্ণায়কে কি বলছিলাম, নির্ণায়কের সংজ্ঞাটা কি টাইপ ছিল, যে যখন কোনো বর্গ ম্যাট্রিক্সের, কি বললাম, বর্গ ম্যাট্রিক্স, এই কথাটা কিন্তু নির্ণয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কি আমাকে অবশ্যই এটা কি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা কি বর্গ ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স না, এটা কয়টা সারি, তিনটা সারি একটা কলাম, এটা বর্গ ম্যাট্রিক্স কেন নয়, এটা না। সো ফার্স্টে এইটা কি, এটা কি নির্ণায়ক আমি বের করতে পারবো, বের করতে পারবো। সো যেহেতু নির্ণায়ক বের করতে পারবো না, তো এটা কি এটা বিপরীত করা যাবে? সো এই ম্যাট্রিক্সটা বিপরীত করা যাবে না, তাই আমরা এটা বিপরীত ম্যাট্রিক্স ওয়েতে করি না। আমরা কিভাবে করছি, জাস্ট নরমালি সিম্পল ভাবে এক্স ওয়াই জেড ধরে দেন হচ্ছে সমীকরণটাই বের করে ওইখান থেকে সমাধান করে বের করে ফেলছি, মানে তুলনা করে বের করে ফেলছি। ঠিক আছে, সো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে এই ম্যাট্রিক্সটাকে আমি বিপরীত মানে বিপরীত ম্যাট্রিক্স করে করব নাকি এইভাবে করব, এটা কোশ্চেন দেখে বুঝবো। ঠিক আছে, আশা করি এটা আমি বুঝাতে পারছি। ওকে, তাহলে গেল। এরপরে কোশ্চেনে আমরা যাই। এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার বলতে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই। এরপরে এটা হচ্ছে রুয়েটের 15-16 কোশ্চেন, বসে মান নির্ণয় করো। আচ্ছা তুলে ফেলি, 3 0 0 -4 0, তারপর হচ্ছে 0 2 -1 0 -1 0 0 0 1 0 0 1, তারপরে বলে দিচ্ছে কত 0, তারপরে বলে দিচ্ছে -2 0 5 0 3 5 0 3 4 0 -3 4 0 -3 6 2, তাই না? হ্যাঁ, এটা কি বলছে আমাকে মান নির্ণয় করতে। এখন আপনার দেখে মাথা গরম হয়ে গেছে, ভাই কি করলো এটা, তাই না? এত 0 এত 2 এত 3। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, দেখেন থার্ড কলামে খুব সুন্দর মতো এখানে কি করে দিয়েছে 0 0 0, এখানে একটা মান দিয়েছে। তো আমরা এভাবে করছি না, যখন কি দুইটার বেশি থাকতেছে তখন আমরা এই এককে দেখেন তো, এই একের এখানে আমি কি করতে পারি, এই দেখেন এখানে কি আছে 0 0 0 1, এখানে কত 0 0। তাহলে আমরা এটা বরাবর, এটা কি বলে, এক বরাবর বিস্তার, সরি এক বরাবর কি করতে পারি, আমরা বিস্তার করে দিতে পারি। কি বলছি, এটা বরাবর বিস্তার করতে পারি। আচ্ছা এটা বরাবর বিস্তার করা মানে কি, এই যে এই কলাম আর এই সারিটা বাদ যাবে, এই কলাম এই সারিটা বাদ যাবে। দেখেন তাহলে এই কলাম আর সেই সারি বাদ গেলে আমার কি থাকে, 3 0 0 0 0 2 -1 -1 -2 0 5 3 4 0 -3 2। এখন একটা জিনিস খেয়াল করুন, আমি কি করলাম, এই 1 বরাবর বিস্তার করলাম। আচ্ছা ঠিক আছে, 1 বরাবর বিস্তার করলাম। এখন খেয়াল করেন এখানে কিন্তু চিহ্নটা খুব ইম্পর্টেন্ট, এখানে চিহ্নটা কি হবে, তাই না? খেয়াল করেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানে অবশ্যই একটা মাইনাস, এখানে একটা -1 অবশ্যই দেওয়া হবে। ঠিক আছে, কিভাবে, এখন দেখেন এখানে -1 একটা হওয়ার একটা কারণ আছে, আমি দেখাচ্ছি কারণটা। কিন্তু আমরা কিভাবে মনে রাখি, যে আমরা প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তিটা সেটাকে ধরি প্লাস, এরপরে কি লিখি প্লাস মাইনাস প্লাস। তাহলে এটা যদি প্লাস হয় এটা কি মাইনাস, এটা প্লাস দেন এটা মাইনাস, তাই না? আবার এখান থেকেও চিন্তা করেন, এটা যদি প্লাস হয় এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা যেহেতু মাইনাস এটা প্লাস এটা মাইনাস, দেখছেন? এখন বলেন যে এটা কেন ভাবে মাইনাস হবে, তাই না? দেখেন সহগুণকের সময় আমরা কি করি, দেখেন এটা কত, প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি, এটা কত সারি, ফোর্থ সারি, আর কলাম কত 1 2 3, এটা কত নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। তাহলে এই যে এই 1টা এটা চতুর্থ সারি 3 নাম্বার কলামে অবস্থিত। তাহলে সবসময় মনে রাখবেন সহগুণকে যে আমরা প্লাস মাইনাসটা করি সেটা কিভাবে, -1 হোল টু দি পাওয়ার অফ 4 যোগ 3, না দেখেন 4 প্লাস 3 দিলাম, কত দিলাম 4 প্লাস 3, তাহলে দেখেন তো -1 হোল টু দি পাওয়ার অফ 7 কত, -1 না, -1, এখান থেকে মাইনাসটা আসছে। এখন সাপোজ চিন্তা করেন এটা কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাই না? এটা প্লাস না প্লাস, তাহলে এটা কি প্রথম সারির তৃতীয় কলাম না, এটা কি প্রথম সারির তৃতীয় কলাম, তাহলে কত হবে -1 হোল টু দি পাওয়ার অফ 1 প্লাস 3। এখন খেয়াল করেন তো -1 কি 4 উপরে পাওয়ার থাকলে 4 থাকলে কত হয় 1 হয় না,
তাহলে 1 মানে কি এখানে প্লাস আছে না, সেই জন্য এটা প্লাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। এটা অনেকে বুঝে না যে ভাই কেন মাইনাস কেন প্লাস, আমি কিটা মুখস্থ আকারে দিতেছি, আসলে মুখস্থ না, এখানে এই ব্যাপারটা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দেখেন আমি এতটুকু নিয়ে আসলাম, একটু ছোট হয়ে গেল না, এত বড় ছিল ছোট হয়ে গেল। এখন আমি কি নরমালি আমার উপাদানগুলোর বিস্তার করব। দেখেন আমি এখন ফার্স্টে কি করব, 3 এর বিস্তার করব। তো 3 এর বিস্তার করেন, 3 এর যদি আমি বিস্তার করি কি হবে, দেখেন আমি যদি 3 এর বিস্তার করি, এখানে কি -1 একটা আছে, তাহলে একটা রাখলাম। এবার কি আমার 3 এর বিস্তার ইনটু 3, বিস্তার মানে কি এই 3 বরাবর কলাম, এই 3 বরাবর সারিবাদ, তাহলে কত থাকে 2 -1 -1 0 5 3 0 -3 2, তাই না? এটা আছে না, হ্যাঁ এটা। আচ্ছা এবার আমি কি করব, দেখেন এটা আরেকটু ছোট হয়ে গেল, আমাকে কিন্তু মান নির্ণয় করতে বলছে। এবার খেয়াল করেন -1 ইনটু 3 ইনটু, এখান থেকে আমি এই 2 এর বিস্তার করতে পারি, করেন 2 এর বিস্তার। 2 এর বিস্তার করলে কি আসে, এই কলাম এই সারিবাদ, তাহলে কত থাকে 5 -3 3 2 3 2। তাহলে এবার কি আমার কি বিস্তার, আমরা এবার কি বের করে দিতে পারি মান, তাই না? আমরা নির্ণায়কের মান বের করতে পারি। তাহলে 3 দুগুণে 6 -6 ইনটু 5 দুগুণে 10 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9, তাহলে -6 ইনটু 19 কত আসে, -6 6 120 114 आंसर है -114। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। করলাম কি বিশাল বড় একটা নির্ণয় দিয়েছিল, ওইখান থেকে আমি জিনিসটাকে শর্ট করে 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 এতটুকু পর্যন্ত আনলাম। ঠিক আছে, আর আপনারা খেয়াল করবেন কোথায় 0 0 0 বা এরকম অনেকগুলো একসাথে 0 পরে 1 8 গুলো দেওয়া আছে। ঠিক আছে, ওইখান থেকে আপনি ওই লাইন বরাবর বিস্তার করে দিলে ম্যাথটা খুব সহজে বের হয়ে যাবে। তাহলে আমাদের এই ম্যাথটাও গেল, এটা ছিল রুয়েটের 15 16 কোশ্চেন। আচ্ছা এরপরের কোশ্চেন আমরা যাই। এরপরের কোশ্চেনে বসি কি এক্স এর সমাধান করো, এটা রুয়েটে আসছিল, কুয়েটে চুয়েট আর বুয়েটে হচ্ছে একদিন অনেক আগে আসছিল। আচ্ছা ঠিক আছে, খেয়াল করছি কি এক্স এর সমাধান করো, বের করলাম x + 4 3 5, তারপরে বললো কি 3x + 4, তারপরে বলছে 5 3 5x + 1, তাই না? আচ্ছা সমাধান করতে বলছে। খেয়াল করো এটা আমাকে কি x এর এখান থেকে মানটা বের করা লাগবে। আচ্ছা খেয়াল করেন তো একটা কাজ করতে পারি না, এই যে এটা কি প্রথম কলাম না, প্রথম কলাম থেকে আপনি দ্বিতীয় কলামটা বাদ দেন তো, তাহলে কত আসে এখন তো x + 4 - 3 মানে কি x + 1, দেখেন তো 3 - x - 4 এর মানে কি -x - 1 আসে, তাই না? 3 - x - 4 তাহলে -x - 1, তাহলে মাইনাসটা কমন নিলে -x + 1, তাই না? আর 5 5 মানে কি 0, আর এটা যেভাবে আছে আমি সেভাবে রেখে দিলাম 3 5x + 1, তাই না? আচ্ছা এতটুকু। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা দেখেন তো এই লাইন থেকে প্রথম কলাম থেকে x + 1টা কমন নিয়ে নিতে পারি না ভাই? আচ্ছা তো x + 1টা আমরা কি নিয়ে নিই, কমন নিই। ঠিক আছে, x + 1টা আমরা কমন নিই। x + 1টা যদি আমরা কমন নিই কত থাকতেছে 1 -1 0, ওকে ভালো কথা। 3x + 4 5 3 5 x + 1, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমার এতটুকু থাকলো। আচ্ছা এতটুকু আমি লিখলাম। এরপরে কি করলো, এরপরে হচ্ছে দেখেন, আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, এরপরে এখানে কি করে দিতে পারি, এখানে কি x + 1 খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে যদি আমি জিরোটা কোনোভাবে আনতে পারি তাহলে তো আমার 0 0 দুইবার চলে আসছে, তাই না? তাহলে আমরা কাজ করি, এটা কি আমার দ্বিতীয় সারি, তাই না? এটাকে আমি প্রথম সারি দ্বারা গুণ, মানে প্রথম সারি দ্বারা যোগ করি, তাহলে কি 1 আর এই 1 + -1 মানে কি 0, তাহলে এখানে একটা 0, আর এখানে 3 জেনে আছে তাহলে x + 7 এটা 5, এটা 3 8 x + 1, তাই না? হ্যাঁ এতটুকু হয়ে গেল। এরপরে কি x + 1, এবার কি আমি এক বরাবর বিস্তার করে দিই, তাহলে এটা বাদ, তাহলে কি থাকে x + 7 5 8 x + 1, ঠিক আছে না? হ্যাঁ এখান থেকে তারপরে কি করবেন, আপনারা x এর মানটা বের করবেন, x + 1 গুণ করে দেন x + 7 * x + 1 এবং 5 8 40, ঠিক আছে? এখান থেকে যা সমাধান করলে x এর ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে এটা কেন, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে রুয়েটের কোশ্চেন, 2007 থেকে 2008 8 19 অনেকবারই আসছে। এখানে কি বলছে, মান নির্ণয় করো, কিসের মান, p এর মান নির্ণয় করো। আচ্ছা p এর মান না,
ও না, মানে এখান থেকে জাস্ট মানটা নির্ণয় করতে হবে, সরি পিএম না। আচ্ছা কোশ্চেনটা কি বলছে, এটা বইয়েরই কোশ্চেন। 1 1 1 1 পি পি স্কয়ার, তারপরে বলে দিচ্ছি কি 1 পি স্কয়ার পি টু দি পাওয়ার 4। আচ্ছা দেখেন কি করতে হবে দেখেই বুঝতে পারতেছেন। 1 1 মাইনাস করলে 0 0 0 1 1 মাইনাস পি পি মাইনাস পি স্কয়ার, তাহলে এখানে থাকতেছে পি স্কয়ার। আর এখানে হচ্ছে কত আমার 1 মাইনাস পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে পি টু দি পাওয়ার 4, তাই না? তো এখন নরমালি কি বিস্তার করে দেন এই লাইন বরাবর, প্রথম কলাম বরাবর বিস্তার যদি আমি করি তাহলে আমার কি থাকে খেয়াল করে, এই লাইন বরাবর যদি আমি বিস্তার করি তাহলে হচ্ছে আমার থাকতেছে 1 মাইনাস পি পি মাইনাস পি স্কয়ার 1 মাইনাস পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, ঠিক আছে না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখান থেকে কি 1 মাইনাস পিটা কমন নিতে পারি না? দেখেন এখানে পি মাইনাস পি স্কয়ার না, আমি এখান থেকে পি কমন নিই, তাহলে কি থাকে পি 1 মাইনাস পি। আবার এখান থেকে যদি পি স্কয়ার কমন নিই তাহলে কত থাকে 1 মাইনাস পি স্কয়ার থাকে। তাহলে দেখেন প্রথম কলাম থেকে আমি 1 মাইনাস পি কলম নিলাম, আর সেকেন্ড কলাম থেকে 1 মাইনাস পি স্কয়ার কলম মানে কমন নিলাম, তাহলে উপরে কি থাকতেছে 1, নিচে থাকতেছে শুধু পি। আর এখান থেকে যদি দ্বিতীয় কলাম থেকে 1 মাইনাস পি স্কয়ার কমন নিলাম তাহলে এখানে 1 আর এখানে জাস্ট পি স্কয়ার, দেখছেন শেষ। তাহলে 1 মাইনাস পি স্কয়ার আর এটা হচ্ছে পি স্কয়ার মাইনাস পি, এটাই আমার অ্যানসার, ঠিক আছে? এরপরে আর বের করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটাও গেল। ওকে, এরপরের কোশ্চেনটাতে আমরা আসি। এরপরের কোশ্চেনটাও কি বলছে, প্রমাণ করতে বলছে। বলছে যে এত ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা প্রমাণ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসলে ম্যাট্রিক্স ও নির্ণয় খুব বেশি এটা কঠিন না, এগুলো বইয়ের যে ম্যাথগুলো সেগুলো যদি আপনারা সুন্দর মতো কমপ্লিট করেন এর বাইরে কিছু আসবে না। এবং প্রথমের দিকে যে টাইপটা দেখালাম যে ওই দুইটা ম্যাট্রিক্সের গুণফল, সেখান থেকে এ বা বি বি বা এ যে কোনো একটা নির্ণয় করো, ওগুলি ম্যাক্সিমাম টাইম আসে, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, যে ম্যাক্সিমাম আমি আশা করি এসইউ টা কিতাবুদ্দিন স্যারের বই ইউজ করে, তো ওইগুলো বইয়ের মধ্যে দেখবেন বইয়ের পাশে কিন্তু বিভিন্ন বোর্ড বলি বা বিভিন্ন ভার্সিটি বলি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি সেগুলো কি লেখা থাকে, সাল লেখা থাকবে। খুব বারবার বলছে ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো খুব বেশি, ওগুলো যদি ভালো মতো করেন সব দিক দিয়ে মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা এটা প্রমাণটা আমরা দেখি কি বলছে। বলছে a মাইনাস বি মাইনাস সি 2b 2c 2a b মাইনাস সি মাইনাস a 2c 2a 2b, তারপরে বলছে c মাইনাস a মাইনাস b। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি হোল কিউব, তাই না? আচ্ছা দেখেন একটা কি করা যায়, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে কোথা থেকে a প্লাস বি প্লাস সিটা নিয়ে আসতে পারি তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে দেখেন একটা কাজ করা যায় না, আমি যদি এটার সাথে 2b প্লাস 2c যোগ করে দিই, তাই না? আবার 2 এর সাথে যদি আমি এই দুইটা যোগ করে দিই, বা এটার সাথে মানে এটা কি প্রথম সারি, তাই না? প্রথম সারির সাথে আমি যদি দ্বিতীয় সারি আর তৃতীয় সারি যোগ করে দিই তাহলে আমার কি আসে দেখেন, a মাইনাস বি মাইনাস সি যোগ 2b প্লাস 2c, তাই না? আচ্ছা তার নিচেটা যেভাবে আছে আমি রেখে দিলাম 2b 2c। এখানে কত 2a প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস 2c, আর এখানে যেটা আছে সেটা রেখে দিলাম 2c। আর এখানে যদি আমি যোগ করি আমি বুঝতেই পারতেছি আমার এখানে a প্লাস বি প্লাস সি আসবে, আমি এটা করলাম না, ডাইরেক্ট লিখে দিলাম 2b, আর এখানে হচ্ছে যেটা আছে c মাইনাস a মাইনাস b, তাই না? খেয়াল করেন তো এটা যোগ করলে কত আসে a প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে এটা আছে a প্লাস বি প্লাস সি, আমি এটা নিচে লিখলাম a প্লাস বি প্লাস সি। খেয়াল করেন এটাকে লিখলে কত আসে, এখানেও আসবে আমার a প্লাস বি প্লাস সি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার প্রথম সারিতে সেম জিনিস, প্রথম সারি থেকে আমি এটা বের করে আনি, বের করে নিয়ে আসি। চলো তাহলে বের করে নিয়ে আসলে আমার কত থেকে a প্লাস বি প্লাস সি যদি বের করে নিই তাহলে আমার কি থাকে এখানে 1 1 1, তাই না? 1 1 1, আর বাকি যে উপাদানগুলো মানে যে মানগুলো আছে সেগুলো সেম আগের মতো। আচ্ছা তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমি দেখতে পারতেছি আমার কি ফার্স্ট যে সারি এখানে 1 1 1, তাহলে আমরা একটা কাজ করে দিই, আমরা বিয়োগ করে দিই। আচ্ছা চলেন বিয়োগ করি, a প্লাস বি প্লাস সি, 1 থেকে 1 বিয়োগ করলে 0 0 1, আর এটা থেকে এটা বিয়োগ করলে খেয়াল করেন কত আসে 2b মাইনাস 2b মাইনাস b মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা আসবে a প্লাস বি প্লাস। আবার এখান থেকে এটা বিয়োগ করেন, এটা বিয়োগ করলে কত আসে
b minus c minus a minus 2b, it means minus a plus b plus c, তাই না? আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই। তারপরে 2c 0, আর এখান থেকে এটা চলে গেল সেম মাইনাস a plus b plus c। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপর কি করব, এই প্রথম সারি বরাবর আমি বিস্তার করে দিই। বিস্তার করে দিলে আমার কি থাকতেছে, আমার থাকতেছে a plus b plus c, আর এখানে থাকবে আমার a plus b plus c minus a plus b plus c, দাঁড়ান, এটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে মাইনাস a plus b plus, আচ্ছা সরি, এটা প্লাস হবে যেহেতু 2c মাইনাস করছি না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সরি এটা একটা মাইনাস, তাহলে a plus b plus c, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করব, মান নির্ণয় করে, তাহলে a plus b plus c হোল স্কয়ার হয়ে যাবে, তো হোল স্কয়ারের সাথে এটা গুণ দিলে কি হবে, a plus b plus c হোল কিউব হবে, আর এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটাই আমার অ্যানসার। এটি তো আমার প্রমাণ করতে বলছিল না, এই যে a plus b plus c হোল কিউব, আশা করি এটা আসছে। এরপরে দেখেন কি বলছে, আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমরা পিসটা অফ করতেছি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখেন কি বলছে, প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। আচ্ছা দেখেন, এটা আসছিল রুটের 10 এর, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রমাণ করো যে, ঠিক আছে? কোশ্চেনটা দেখে আপনার বোঝা লাগবে যে আমার কিভাবে আমি বিয়োগ বা যোগ করলে আমার তাড়াতাড়ি অ্যানসারটা আসে, ঠিক আছে? যেমন এই কোশ্চেনটা আপনি দেখেন, আমি যেটা এখন তুলবো, এই কোশ্চেনটা দেখেন যে কিভাবে কি করলে, দেখেন সেটা হচ্ছে কোশ্চেনে বলছে কি যে a plus x, b plus x, c plus x, তাই না? তারপর এখানে বলছে কি a plus y, b plus y, c plus y, তারপরে হচ্ছে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। হ্যাঁ, এখান থেকে আমাকে বলছে কি প্রমাণ করো যে a minus b, b minus c, c minus a, আর বলছে কি x minus। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনাকে প্রমাণ করতে কি বলছে, a minus b, b minus c। দেখেন তো a minus b মানে a থেকে মাইনাস b, তো এখন দেখেন তো a minus b এখানে আমি কেমনে আনতে পারবো, আমি কোশ্চেন দেখে বুঝতে পারতেছি। আমি যদি এটা থেকে এটা বাদ দিয়ে দিই, দেখেন তো a minus b চলে আসে না, চলে আসছে। আবার বলছি কি b minus c, এখন দেখেন এখানে b plus x আছে, এখানে c plus x আছে, আমি যদি এটা থেকে এইটা বাদ দিয়ে দিই, তাহলে আমার b minus c চলে আসতেছে না, b minus c। সো এইটা হচ্ছে আপনাকে কোশ্চেনটা দেখে একটু বুঝে নেওয়া লাগবে। এখন মনে করুন মিক্স, আপনি দেখা গেল সব ম্যাথ করে গেলেন, একটা দুইটা ম্যাথ হ্যাঁ আসতে পারে বইয়ের বাইরে থেকে বা একটু বানায় দিতে পারে, এখন ওইটা দেখে যদি আপনি অ্যান্সার না স্কিপ করে চলে যান, আমি অঙ্ক তো কখনো করিনি, এটা আমার দ্বারা হবে না, এইভাবে চিন্তা করলে কিন্তু কখনো পারবেন না। সো একটু দেখে বুঝে নিবেন যে আসলে কি বলছে। এবং এই কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে যে আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলে আমার চলে আসবে, তাই না? তাহলে এখন একটা কাজ করেন, বাদ দেন a plus x মাইনাস করেন, তাহলে কত আসে, a minus b। সেম এটা থেকে এটা বাদ দেন, তাহলে কি থেকে a minus b। এটা থেকে এটা বাদ দেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a plus b, a minus b। আমি একবারে লিখলাম। তারপরে কি এটা থেকে এটা, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে দেখেন আমি এখানে কি a plus b, a minus b লিখলাম, আমি কিন্তু লিখতে পারতাম না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমাকে কি করতে হবে, আবার পড়ালেন যে a plus b, a minus b। এগুলো কোশ্চেনের জন্য আপনাকে একটা পৃষ্ঠায় দুইটা অ্যানসার করলে, যেমন বুয়েটে হচ্ছে একই পৃষ্ঠায় দুইটা ম্যাথ দেন, একটার জন্য ওই মানে উপরের অংশ আর মানে 50-50% জায়গা থেকে একটা পেজে। তা আপনি যদি যত বড় করে করবেন তাহলে কিন্তু জায়গাগুলো খাবে, তো এগুলোতে হচ্ছে যত ছোট আকারে সুন্দর করে আমার লাস্টে অ্যানসারটা বের করা যায়, সঠিক অ্যানসার বের হবে, মানে আপনি ফুল মার্কস পাবেন 10 এ 10, ঠিক আছে? সো এই জন্য একটু শর্ট মানে প্র্যাকটিসে থাকবেন, তাহলে অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায় এটা নিজেরাই বুঝে নেবেন, ঠিক আছে? এখন এটা থেকে এটা বাদ দেন, তাহলে কি থাকে b minus c, এটা থেকে এটা বাদ দেন b minus c, b স্কয়ার মাইনাস c স্কয়ার মানে কি b plus c, b minus c। আর এই তৃতীয় কলাম যেভাবে আছে আমি রেখে দিলাম c plus x, c plus y, c স্কয়ার, তাই না? এটাই তো আসছে। আচ্ছা, এবার আমি কি করতে পারি, দেখে বুঝতে পারতেছি যে প্রথম কলাম থেকে a minus b কমন যাবে, দ্বিতীয় কলাম থেকে b minus c কমন যাবে। আচ্ছা, তাহলে কমনটা নিয়ে নেন, তাই না? প্রথমটা মানে কমনটা নিয়ে নেন, তো কমনটা কি a minus b, আর এটা কি b minus c। তো কমন নিলে কত আসছে দেখেন 1 1 a plus b, 1 1 b plus c, আর এখানে c plus x, c plus y, তারপরে হচ্ছে c স্কয়ার, তাই না? সেটাই, এটাই তো আসছে, দেখি তো একটু a minus b, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে এখানে আমি কি করতে পারি দেখেন তো, এই 1 1 0 আমার দরকার, তাহলে কি এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা বাদ দিয়ে দাও,
a minus b, b minus c, 0, 1 minus 1 0, এটা 1 1, c plus x, c plus y, c square, এটা হচ্ছে b plus c, আর এটা কি a plus b minus b minus c, তাহলে কি a minus c চলে আসলো না? তাহলে কি আমি এটা বরাবর কি করে দিতে পারি? বিস্তার করে দিতে পারি। তাহলে এটা বরাবর বিস্তার কথাটা মানে কি a minus b, b minus c, তাই না? আমি এটা বিস্তার করতেছি না, a লাইন বরাবর, তাহলে কি এখানে a minus c থাকবে, a minus c, এই কলাম এই সারি বাদ, তাহলে থাকে কত 1 1, c plus x, c plus y, তাই না? হ্যাঁ, তাহলে এখন করেন a minus b, b minus c, c a minus c, তাহলে গুণ করে দেন c plus y minus c minus x, তাই না? তাহলে কি c c কাটা, তাহলে থাকে কি y minus x। কিন্তু প্রমাণে কি বলছে? a minus b চলে আসছে, b minus c চলে আসছে, c minus a বলছে, কিন্তু আমাদের আসছে কি a minus c। তাহলে আমরা একটা কাজ করতেই পারি, আমরা কি করতে পারি? একটা মাইনাস কমন নিয়ে c minus a লিখতে পারি। ওকে, এতটুকু লিখলাম। এখানে কত আসছে? এখানে আসছে c c কাটা, তো তাহলে y minus x, তাই না? কত আসছে? y minus x। কিন্তু আমাকে চাইছে কি x minus y, তো আমরা সেম এই কাজটা এখানে করতে পারি, একটা মাইনাস আগে রেখে x minus y লিখতে পারি। তো যেহেতু এখানে মাইনাস একটা আছে, এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে কি আমার প্রমাণে চলে আসলো না? a minus b, b minus c, c minus a, x minus y। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে এটা ছিল রুয়েটের 10-11 কোশ্চেন। আশা করি এটা কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা সেটা বলছি কি নির্ণায়কের সাহায্যে সমাধান করো। তো নির্ণায়কের সাহায্যে সমাধান আমি আশা করি আপনারা পারেন। তাও একবার বলে দিতেছি। সাপোজ একটা মনে করে থিটা সমীকরণ দিয়ে দিল, z = 1, x 3x + y + 2z = 0, 5x + y + 3z = 0। আমরা করি কি? আমরা ফার্স্টে নির্ণায়কের মান বের করি। কিসের? x এর সাথে আমার কত গুণ আছে, y এর সাথে কত গুণ, এগুলো সবগুলো বের করে ফার্স্টে ওদের নির্ণয়, তাই না? আমি কিন্তু করাচ্ছি না, আমি জাস্ট দেখাই দিতেছি। আমি জানি আপনারা পারেন, কারণ আপনারা কয়দিন পর এইচএসসি দিব, সেটা পারার কথা। ডি, এখান থেকে ডি কে আমি নির্ণায়কের মানটা বের করব, মানটা বের করব। এরপরে কি আমি dx এর জন্য করব, সেম ভাবে dy dz এর জন্য করব। তারপর কি x এর মানে কি dx / d, এটা বের করলে আমার x এর মানটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, ভালো কথা, এটা আমাদের গেল। এরপরে যে কোশ্চেনটা সেটাতে আমরা যাই। এরপরে কি বলছে যে একটা ম্যাট্রিক্স, আচ্ছা এখন আশা করি a ম্যাট্রিক্স দিয়ে দিছে, তাই না? এখন আমাকে বলছে যে a² + 2a + i নিন, তাই না? এতটুকু আমরা জানি, আপনারা পারবেন। তো অনেকের অনেক সময় ঝামেলা লাগছে কি এই i নিয়ে অভেদ ম্যাট্রিক্সে, যে ভাই এটা কত হবে। এখন কথা হচ্ছে a ম্যাট্রিক্সটা যদি কোনো কারণে 2/2 ম্যাট্রিক্স দিয়ে দেয়, তাহলে i-টাও আমার কত হবে? 2/2। আর যদি a ম্যাট্রিক্সটা কোনো কারণে 3/3 দিয়ে দেয়, তাহলে i-টাও 3/3 হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এরপরে আরেকটা ম্যাথে আমরা যাই, সেটা হচ্ছে মান নির্ণয় করো। এই মান নির্ণয়গুলো আজকে দেখি, কারণ মান নির্ণয়গুলো একটু ঝামেলা কর। আচ্ছা, আরেকটা ম্যাথ উপরে ছিল, আমি এটা খেয়াল করি না। আচ্ছা দেখেন, এখানে বলে দিচ্ছে যে a = cos θ sin θ, তারপরে বলে দিচ্ছে sin θ কবে আসছিল? এটা কুয়েটের 9 দশে আসছিল, sin θ cos θ, তাই না? এবং a² ভ্যালু দিয়ে দিচ্ছে, যে a² বলে দিচ্ছে a² = half 1 এখানে হচ্ছে √3, এখানে হচ্ছে -√3, আর এখানে হচ্ছে 1, তাই না? তো এখান থেকে বলছে আমাকে থিটা মানে কত ডিগ্রি কোণ সেটা বের করতে। একদম সোজা করছে। কিরকম সোজা? এখানে a² বলে দিচ্ছে, মানে কি a * a। তো a * a আপনারা আগে ফার্স্টে করেন। a * a মানে কি? a * a মানে হচ্ছে এইটা cos θ sin θ, তাই না? তো a², কথার মানে হচ্ছে এটার সাথে আবারও আমাকে সেম ভাবে এটা গুণ দেওয়া লাগবে, তাই না? sin θ cos θ, তাহলে নরমালি গুণ করেন, কত আসছে? cos² θ মাইনাস, আচ্ছা কোশ্চেনটা কি ছিল? cos θ, এখানে একটা মাইনাস আছে, সরি এখানে একটা মাইনাস আছে, তাহলে cos² θ মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস sin² θ, সরি এখানে মাইনাস হবে, cos θ প্লাস, যেহেতু আর এখানে যেহেতু মাইনাস আছে, তো এটা মাইনাস হবে, cos² θ sin² θ। তো বাকি তিনটাও সেম ভাবে আপনারা কি করবেন? গুণ করবেন। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, এখানে আমি 4টা মান পেয়ে গেলাম। এখন 4টা মানের সাথে আমার যে মানটা আছে সেটা তুলনা করলেই থিটার মান বেড়ে যাবে। এখন আমি প্রথমটা দিয়ে করি। সাপোজ cos² θ sin² θ মানে কি? cos 2 θ না? cos 2 = আমার কত ছিল? হাফ,
তো এখান থেকে আপনি থিটার মান বের করতে পারবেন না, এখান থেকে থিটার মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে আপনি যদি থিটার মান বলা থাকে থিটার মানগুলো বের করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, এগুলো অনেক মানে দেখেন এটা অনেক আগের কোশ্চেন, কুয়েটের 9-10 কোশ্চেন, বাট এগুলো এসে পড়ানোর সময়। আচ্ছা এরপর আমরা মান নির্ণয় করি। মান নির্ণয়তে কি বলতে দেখেন, সেটা হচ্ছে এটা রুয়েটের কোশ্চেন। a স্কয়ার মাইনাস 3ac, তারপরে বলে দিচ্ছে 1 2b, তারপরে বলে দিচ্ছে 4b স্কয়ার মাইনাস 3ac। আচ্ছা তারপরে বলে দিচ্ছে 1 3c 9c স্কয়ার মাইনাস 2ab। ওকে ভালো কথা, আমাকে কি বলছে এখান থেকে জাস্ট মানটা বের করো। আচ্ছা তো মানটা বের করব, বুঝে যেতেছে 1 1 1 1, এটাকে ফার্স্টে করে নিই আমরা। 0 0 1 a 2b 2b 3c, এটা 3c, এটা থেকে এটা বাদ দেন, তাহলে কি থাকতেছে a স্কয়ার মাইনাস 4b, কারণ 3ac 3ac কাটাকাটি চলে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। তারপরে কি এটা থেকে এটা বাদ দেন, তাহলে কি থাকে 4b স্কয়ার মাইনাস 3ac মাইনাস 9c স্কয়ার প্লাস 2ab, আর এখানে কত হচ্ছে 9c স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা মনোযোগ দিয়ে দেখি এতটুকু গেল। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা কি এই বরাবর বিস্তার করে দিই, তাহলে এটা চল মানে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকতেছে কি আমার a 2b, আর এখানে কি a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি a 2b লিখতে পারি, a প্লাস 2b লিখতে পারি, তাই না? আচ্ছা এতটুকু লিখলাম। এরপরে কি, এরপর আছে 2b 3c। ওকে 2b 3c, খেয়াল করুন এখানে কত আছে 4b স্কয়ার মাইনাস 3ac মাইনাস 9c স্কয়ার, তাহলে এখান থেকে 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার 2b 3c এর উপরেরটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2b 3c 2b 3c, এটা আমি লিখে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে তাহলে থাকলো কত -3ac প্লাস 2ab, তো এখান থেকে আমি একটা a কমন নিব। কি কমন নিয়ে নিব? a কমন নিয়ে নিব। তাহলে আমি একটা কাজ করি মাইনাস, হ্যাঁ মাইনাস a কমন নিলে কত থাকতেছে, আচ্ছা মাইনাস a না, আমি এখান থেকে একটা কাজ করলাম প্লাস a কমন নিলে 2b 3c কমন, তাই না? 2b 3c কমন। এখন খেয়াল করেন এই পুরোটা থেকে আমি কি 2b 3c কমন নিলে কত আসছে দেখেন তো। আচ্ছা আমি এই পরের লাইনটা করি, অনেকে এটা বুঝে না, এক লাইনে করলে অনেক সব পয়েন্ট বুঝতে পারে না। দেখেন তাহলে একটা কাজ করি, আমি প্রথম কলাম থেকে a 2b টা কমন নিই, তাহলে কত থাকে 1 a প্লাস 2b, তাই না? আর দেখেন এখানে কি হচ্ছে, এখানে 2b 3c টা উপরে আছে, এখন এখানে কত আসছে 2b 3c ইনটু 2b 3c প্লাস a ইনটু 2b 3c, তাই আমি পুরোটা থেকে 2b 3c যদি কমন নেই তাহলে থাকে কত 2b 3c প্লাস a, ঠিক আছে না? তা থাকে না? আচ্ছা এখন আমি কি করতে পারি, এখন আমি এবার দ্বিতীয় কলাম থেকে 2b 3c কমন নিতে পারি, আমি আর এটা না লিখে ডাইরেক্ট এখানে লিখি 2b 3c, আর আগে কত ছিল, আগে ছিল a 2b, তাই না? তাহলে এখানে কত থাকবে 1, আর এটা তো কমন নিয়ে নিলাম। এবার নরমালি করে দেন a 2b 3c গুণ করেন 2b 3c a a 2b, তাহলে খেয়াল করেন a কাটা 2b কাটা, তাহলে আসে কত आंसर a 2b 2b 3c 3c, ঠিক আছে आंसर ঠিক আছে না? ঠিক আছে 3c a 2b 2b 3c, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার आंसर, আশা করি বুঝতে পারছেন। এটা ছিল রুয়েটের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা এরপরে একটা কুয়েটের কোশ্চেন আসছে, বলছে a ম্যাট্রিক্স দিয়ে দিছে, b ম্যাট্রিক্স দিয়ে দিছে, c ম্যাট্রিক্স দিয়ে দিছে, তবে দেখাইতে বলছে কি যে ab c a bc। আশা করি এটা আপনার এমনি পারবেন, এটা আমার করে দেওয়ার কিছু না। a b ম্যাট্রিক্স আগে গুণ করব, তারপর এটাকে c দিয়ে গুণ করব, আর এখানে আগে bc দিয়ে bc ম্যাট্রিক্স গুণ করে দেন এটাকে এর সাথে গুণ করব, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে এইটা আমার গেল। আচ্ছা তারপরে এরপরে হচ্ছে একটা এরপরে আচ্ছা এটা কুয়েটের 3-4 এর একটা কোশ্চেন। আচ্ছা এটা আজকে আমাদের রিটেনের শেষ কোশ্চেন, কুয়েটের 3-4, ঠিক আছে? এরপর আমরা অবজেক্টিভের কিছু কোশ্চেন দেখব, এবং এটা খুবই, আমি যে এখন ম্যাথটা দেখাচ্ছি, ঠিক আছে? এই ম্যাথটা আমি আগে তুলে নিই 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 2ab 2b
2ab 1 minus a square plus b square 2a 2b 2a 1 minus a square minus b square, তাই না? ওকে, এখানে আমি কি করছি, এটা প্রমাণ করতে হবে এখান থেকে যে আমার 1 plus a square plus b square হোল কিউব। আচ্ছা, তাই না, হোল কিউব। আচ্ছা, এই অঙ্কটা একটা কথা বলছি, সেটা হচ্ছে এই অঙ্কটা যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, এটা কেতাবুদ্দিন স্যারের বই আছে, ঠিক আছে? তো এটা আমি পাকনামি করে নিজে ট্রাই করছিলাম। নিজে ট্রাই করতে কি আমি তিনবার না, আমার খাতার মনে 7 থেকে 8 পৃষ্ঠা শেষ হয়ে গেছিল, তা আমি এই অ্যান্সারটা মিলাইতে পারি। তো এই কথা মনে রাখবেন, নির্ণায়কের ক্ষেত্রে কিছু কিছু ম্যাথ আছে ভাইয়া, যেটা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ যদি মনে না রাখেন অঙ্ক পাবেন না, ঠিক আছে? এই অঙ্কটা এরকমই। এখন যদি আপনি মনে করেন না আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এখান থেকে এটা বাদ দিয়ে দিই, অঙ্কটা মিলা যাবে, আসলে কিভাবে না, একটু ট্রিক খাটাইতে হবে, একটু স্টেপ বাই স্টেপটা মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কখনো মিলাতে পারবেন না। একটা জিনিস খেয়াল করেন, কি খেয়াল করবেন, দেখেন আমার কি দরকার, 1 সাথে যোগ a স্কয়ার যোগ b স্কয়ার, তাই না? এই ফর্মটা আমার আনতে হবে। এখন খেয়াল করেন তো এখানে কি আছে, 1 plus a স্কয়ার মাইনাস b স্কয়ার। তা আমার এখানে কি আনা লাগবে, প্লাস b স্কয়ার আনা লাগবে। তো প্লাস b স্কয়ার জানবো, দেখেন তো এখানে কি কোথাও প্লাস b স্কয়ার টাইপ আছে, যেমন এইগুলো আছে। আমি কি কখনো এটার সাথে এটা যোগ এভাবে তো করতে পারবো, তাই না? তা আমার হয়তো বা কি কলাম না সারি সারি দেখা লাগবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কত আছে, 1 plus a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে 2ab, এখানে আছে b। তাহলে এখানে যদি আমি কোনো কারণে এই b এর সাথে আরেকটা b কোনো কারণে গুণ দিয়ে দিই, তাহলে কত হয়, 2b স্কয়ার। দেন যদি আমি এই কলামটাকে এটার সাথে এই কলামের সাথে যোগ করি, তাহলে দেখেন তো 1 plus a স্কয়ার প্লাস b স্কয়ার আসে না, আসে। কিন্তু কিভাবে দেখেন, এটা হচ্ছে কি আমার প্রথম কলাম, আমি করলাম কি এই তৃতীয় কলামকে কত দ্বারা গুণ দিলাম, b দ্বারা গুণ দিলাম, গুণ দিয়ে কি করলাম, এটার সাথে যোগ করে দিলাম। তাহলে খেয়াল করেন, করি 1 plus a স্কয়ার, এই দেখেন মাইনাস b স্কয়ার না, দেন প্লাস 2b স্কয়ার, তাহলে কত আসে, 1 plus a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি একবারে লিখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি করলাম, এটার সাথে গুণ করে জাস্ট ফার্স্ট কলামের সাথে যোগ করলাম। তাহলে নিচে কত থাকে, 2ab যোগ 2ab না, সরি এখানে একটা মাইনাস মেবি আছে, এখানে একটা মাইনাস 2 আছে, সরি। তাহলে দেখেন এখানে 2ab মাইনাস 2ab, দেখছেন মিলে গেছে না, এখানে 0 0 চলে আসে, 0 চলে আসে। তারপর এখানে কত আছে, মাইনাস 2b, আর এখানে কত করলাম, আমি b দিয়ে গুণ দিলাম, তাহলে প্লাস b মাইনাস a স্কয়ার b মাইনাস b। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে দেখেন ফার্স্ট কলামে আমার এটা চলে আসে। এখন আবার সেকেন্ড কলামে যাই, সেকেন্ড কলামে দেখেন কি ঝামেলা করছে, সেকেন্ড কলামে a প্লাস b স্কয়ার, ঠিক আছে, কিন্তু এখানে মাঝখানে একটা মাইনাস আছে, তাহলে এটাকেও আমার কি করা লাগবে, প্লাস a স্কয়ার নেওয়া লাগবে। তো প্লাস a স্কয়ার নিতে হলে কি করা লাগবে, দেখেন থার্ড কলামের এখানে 2a আছে, তা আমি যদি কোনো কারণে এটাকে স্কয়ার বানিয়ে দিতে পারি, দেন খেয়াল করেন এখানে আছে মাইনাস, এখানে কি আছে, মাইনাস। তাহলে আমাকে এখানে কি করলে এটা প্লাস আসবে, মানে এখানে মাইনাস করা লাগবে। দেন আমি দেখাচ্ছি, আমি এবার কি করলাম, থার্ড কলামকে কত দ্বারা গুণ দিলাম, a দ্বারা গুণ দিলাম। আচ্ছা, তাহলে কি 2ab কত দ্বারা গুণ দিলাম, a দ্বারা, তাহলে এখানে কত হয়ে গেল, 2ab। এবার এই দ্বিতীয় কলাম থেকে এখানে প্রথম কলামের সাথে কি করছি, আমরা যোগ করছি, আর এখানে দ্বিতীয় কলামের সাথে আমরা বিয়োগ করব, বিয়োগ করে দিলাম। আর এখানে কত আছে, 1 minus a স্কয়ার প্লাস b স্কয়ার, কত বসি, মাইনাস না, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তো প্লাস 2a স্কয়ার। তাহলে দেখেন 1 minus a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কি হবে 1 plus a স্কয়ার, ঠিক আছে? আর এখানে হচ্ছে কত, 2a মাইনাস a মাইনাস a কিউব, সরি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস a b স্কয়ার। খেয়াল করছেন, হয়ে গেল। আর এটা যেভাবে আছে রেখে দিই, মাইনাস 2a 1 minus a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখেন এই অঙ্কটা আপনি কিভাবে, এই অঙ্কটা স্টেপ মনেই রাখা লাগবে ভাই। এটা আপনি যদি দেখেন, আমি যদি এখানে ফার্স্টে প্রথমে এটাকে b দ্বারা গুণ করে এটার সাথে যোগ না করতাম, বা পরের বার যদি আমি এটা a দ্বারা গুণ দিই এটার সাথে বিয়োগ না করতাম, এই অঙ্কটা কোনো মিলাইতে পারতাম, ঠিক আছে? সো এই জন্য বলতেছি নির্ণায়কের হাতে গোনা 3 থেকে 4টা ম্যাথ পেপ আছে, যেগুলো একটু স্টেপ বাই স্টেপ মনে রাখা লাগবে, তার মধ্যে এটা অন্যতম, ঠিক আছে? তাহলে এটা আমার এতটুকু কমপ্লিট। এবার আমি কি করবো দেখেন, আমার ফার্স্ট এখান থেকে আমি 1 plus a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিব। আচ্ছা দাদা, কিভাবে, আমি একটু আস্তে ধীরে ম্যাথটা করি, এটা নিয়ে আমি তাড়াহুড়ো করব না, কারণ এটা আমাদের যে সমাধান আছে কেতাবুদ্দিন স্যারের সমাধানের মধ্যে খুব একটা সুন্দর করে করা আছে কিনা আমার আসলে এক্স্যাক্টলি খেয়াল নাই। টেস্ট তারপরে কোশ্চেন ব্যাংকেও একদম কি করে 1 2 3 লাইনের মধ্যেই সলভ করে দিয়েছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, দেখেন এটা 2ab minus 2ab মানে কি 0 না, আমি এখান থেকে 0 লিখব। আবার এখানে 2ab minus 2ab এটাও 0। এখন আপনি খেয়াল করেন তো এখানে কত আছে, মাইনাস 2b প্লাস b মাইনাস a স্কয়ার b। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন মাইনাস 2b প্লাস b মানে কি মাইনাস b,
তাই না, মাইনাস। খেয়াল করেন তো প্রত্যেকটাতে বি আছে না, প্রত্যেকটাতে বি আছে। এখন আমি কি এখান থেকে বি কমন নিতে পারি না? তাহলে আমরা একটা কাজ করি, বি কমন নিই। তো বি কমন নিলে কত আসে? বি কমন নিলে, বি কমন নিলাম, তাহলে আসতেছে -1 a স্কয়ার, আর এখানে আসতেছে b স্কয়ার, তাই না? কি আসছে? -1 a স্কয়ার b স্কয়ার। তাহলে একটা কাজ করি, দেখেন এখানে মাইনাস মাইনাস আছে, আমি মাইনাস বি কমন নিই, মানে একটা মাইনাস বের নিয়েছি। তাহলে এখানে লিখলাম মাইনাস বি। তো এগুলো যেহেতু মাইনাস লিখলাম, তাহলে কি হবে 1 a স্কয়ার b স্কয়ার। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপরে কি করলাম? 2a - a + a কিউব + ab স্কয়ার। তো 2a - a মানে কি? শুধু a না? তো শুধু a লিখলাম। এখন খেয়াল করুন, প্রত্যেকটাতে a কিউব ab স্কয়ার। তো আমি এখান থেকে একটা a কমন নিয়ে নিই। তো a যদি কমন নিই, কি থাকে? a 1 + a স্কয়ার + b স্কয়ার। দেখছেন? তাহলে আমার দ্বিতীয় কলামে কি আসছে? a + a স্কয়ার + b স্কয়ার। প্রথম কলামে চলে আসছে a স্কয়ার + b স্কয়ার। তো ডাইরেক্ট প্রথম কলাম থেকে আমি একটা কমন নিলাম, a স্কয়ার + b স্কয়ার। আবার দ্বিতীয় কলাম থেকেও এটা কমন নিলাম, এর মানে কি? হোল স্কয়ার। আচ্ছা, তাহলে উপরে কত থাকতেছে? 1, এখানে 0, এখানে 0, এখানে -b, এখানে থাকতেছে আমার 1, এখানে থাকতেছে a, এখানে থাকতেছে 2b, এখানে থাকতেছে -2a, এখানে থাকতেছে 1 - a স্কয়ার - b স্কয়ার। আচ্ছা, ঠিক আছে না? এতটুকু করলাম না? আশা করি এতটুকু পারবে। ঠিক আছে? এতটুকু আমি কিন্তু খুব আস্তে ধীরে বুঝাইছি, আমি কিন্তু তাড়াহুড়া করে বুঝাইনি। এরপরে কি করব? এরপরে কিচ্ছু না, নরমালি আমরা যেভাবে নির্ণায়কের মান বের করি এভাবে নির্ণয় করে দিব। করি আমরা 1 + a স্কয়ার + b স্কয়ার হোল স্কয়ার, তাই না? নির্ণয় করেন 1, তাহলে কি এটা থাকে না? তাহলে 1 - a স্কয়ার - b স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2a স্কয়ার। দাঁড়ান, কি করলাম আমি? এটা 1 - a স্কয়ার - b স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, করলাম না? ওকে। এরপর কি? 0, 0 জন্য কি সবগুলো তো 0 হয়ে যাবে। এরপরে কি? প্লাস, প্লাস কত? 2b, 2b মানে কি? এই কলাম এই সারি বার, তাহলে থাকতেছে 1 এর 0 0 মাইনাস b, তাই না? এতটুকু। তাহলে 1 + a স্কয়ার + b স্কয়ার হোল কিউব, এখানে কত থাকতেছে? 1 - a স্কয়ার + 2a স্কয়ার, মানে কি? 1 + a স্কয়ার - b স্কয়ার। আর এখানে কত? প্লাস, আচ্ছা দাঁড়া, একটা জিনিস হয়তো কোথায় ভুল করলাম আমি। 1 এর 0 0 মাইনাস b, এটা কোথাও ভুল করছি শুরুতে। 1 সেকেন্ড। আচ্ছা দাঁড়ান, এটা বাদ দিলাম, এটা মাইনাস মাইনাস প্লাস 2 স্কয়ার হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমি কি করলাম? এখান থেকে হচ্ছে 2b, তাহলে এইটা বাদ গেল, এইটা বাদ গেল, 1 এর 0 0, ও মাইনাসে মাইনাসে প্লাস, সরি এই যেটা দেখেন 1 এর 0 0, তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস b, তাহলে 2b স্কয়ার, তাই না? তাহলে 1 + a স্কয়ার b স্কয়ার হোল কিউব, সরি এটা হোল স্কয়ার। আর এখানে খেয়াল করেন 1 + a স্কয়ার + b স্কয়ার, তাহলে আমার চলে আসলো না 1 + a স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার একটা, তাহলে কি 1 + a স্কয়ার b স্কয়ার হোল কিউব। প্রমাণ আসছে? দেখছেন? এটাই আমার প্রমাণ। বারবার বলতেছি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আমাদের রিটেন পার্টের জন্য আমরা নিয়ে নিলাম প্রিপারেশন মোটামুটি, আলহামদুলিল্লাহ। যা বলছি এর বাইরে কিচ্ছু দরকার নেই, বারবার বলতেছি এগুলো সুন্দর করে দেখেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখবেন, এবং কিভাবে ক্যালকুলেটর করতে আশা করি আপনারা জানেন। ঠিক আছে? এটা আমি দেখালাম না। এখন একটু এমসিকিউ নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, এখন আসলে মানে এমসিকিউ বলতে গেলে ইঞ্জিনিয়ারিং এ হয় না, শুধু কুয়েটে হচ্ছে এমসিকিউ আসে। তারপর হচ্ছে কুয়েট বলি, তারপর আমাদের আইওটি, তারপরে হচ্ছে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি। ঠিক আছে? বাট রুয়েট চুয়েট এগুলোতে সবগুলোতেই রিটেন পরীক্ষা এক্সাম। ঠিক আছে? এন্ড এমসিকিউ এর জন্য কয়েকটা টাইপ বলি। এটা করলে, এটা যদি একটু মানে এইটার সাথে যদি একটু এটা ফলো করেন, বিলিভ করেন ইঞ্জিনিয়ারিং এ যেমন প্রিপারেশন হয়ে যাবে, ভার্সিটির জন্য অলমোস্ট 60-80% হয়ে যাবে, জাস্ট ফর এই চ্যাপ্টার। বাট এই চ্যাপ্টারে ওইরকম শর্ট ট্রিক্স নাই, 80%ও না, 100%। ঠিক আছে? এই যে ম্যাট্রিক্স ও নির্ণয়, এখানে যদি আপনি একটু ভালো মতো এফোর্ট দেন, ভার্সিটির জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগবে না। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি ফুল কভার হবে। ঠিক আছে? আচ্ছা, তো কয়েকটা আমি টাইপ বলি। ফার্স্টে যে টাইপ, সেটা হচ্ছে মৌলিক তথ্যগুলি। ঠিক আছে? মৌলিক তথ্যগুলি। তো এগুলো কি আমি লিখলাম না, টাইপ একে বললাম মৌলিক তথ্যগুলি। বলতে কি বুঝাচ্ছি? মনে করেন একটা ম্যাট্রিক্স দিয়ে দিল 2 4 5 3 6 2 0 0 1, তাই না?
এখন বলো ভাই এটা কি ম্যাট্রিক্স, দেখেন এটা তিনটা সারি তিনটা কলাম আছে, এটা বর্গ ম্যাট্রিক্স। এটা একটা কোশ্চেন আসে যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলে এটা কি টাইপ ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স না কি ম্যাট্রিক্স। আর এটা কি, যেহেতু এটা 3/3 তিনটা সারি তিনটা কলাম আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তারপরে সাপোজ চিন্তা করেন কোশ্চেন দেয় A0 0A, বললো এটা কি ম্যাট্রিক্স। দেখেন তো এটা কি প্রথম সারি না, সরি প্রথম কলাম, এটাকে আমি প্রথম সারিতে রূপান্তরিত করলাম। এটা দ্বিতীয় কলাম, এটাকে আমি দ্বিতীয় সারিতে রূপান্তরিত করলাম। কোনো তফাৎ আসছে? সেম ছিল না, সো এটা কি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এরকম। তারপর এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স। এখন বললো যে এই ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। কি ট্রেস মানে কি, এই যে এই মুখ্য কর্ণ বরাবর 2 যোগ 3 যোগ 1 করলে আমার ট্রেস বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই টাইপ গেল। তারপরে মনে করেন আর কি দিতে পারে, এটা হচ্ছে মৌলিক কথা বলি, মানে আপনার ম্যাট্রিক্সটা কি টাইপের এটা আপনার মাথায় রাখা লাগবে। আমরা কি আমাদের বইয়ের প্রথমে 1.1 কিন্তু বলে দেওয়া আছে যে এটা কাকে কর্ণ ম্যাট্রিক্স বলে, কাকে সারি ম্যাট্রিক্স বলে, কাকে মুখ্য কর্ণ বলে, তারপরে হচ্ছে কোনটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, এগুলো খুব বেশি মাথায় রাখবে। আচ্ছা এইটা গেল। তারপরে আরো কয়েকটা জিনিস দেখা, এটা মনে করেন টাইপ 1। টাইপ 2 তে আমি বলি সেটা হচ্ছে ক্রম, বা আপনার কি বলে সেটা হচ্ছে মনে করেন বলে দিল এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। বললো এ ম্যাট্রিক্সটা 2/2 ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স সিটা 3 এটা বলে দিল 3 into 3/4 ম্যাট্রিক্স। তাহলে এই বি ম্যাট্রিক্সের মাত্রা কত? তো আপনি বুঝতেই পারতেছেন বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। বি ম্যাট্রিক্সের মাত্রা মানে কি আমার অবশ্যই আচ্ছা এটা 2 হবে স্যার, এটা 2। ঠিক আছে, তাহলে কি বলছে বি ম্যাট্রিক্সের মাত্রা। তো এটা যেহেতু 2 আছে মানে এ আর বি গুণ করার কারণেই তো সি আসছে। তাহলে বি ম্যাট্রিক্সের আমার কি হবে, সারির সংখ্যা কত হবে? 2 হবে না? 2 হবে ইনটু এখানে 2 এখানে 2, তাহলে এখানে A2 আর A4 মিলেই তো আমার এই ম্যাট্রিক্স। তাহলে এটা কি 4 না, মানে সরি A2 আর A4 এই দুইটা মিলেই তো আমার 2/4 ম্যাট্রিক্স, তাই না? মানে এখান থেকে আপনাকে বলে দিতে পারে যে বি ম্যাট্রিক্সটা কত মাত্রা সেটা বের করতে। আপনি বলে দিতে পারবেন 2 into 4 2/4 ম্যাট্রিক্স, তাই না? এগুলি আর কি। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে সহগুণক এবং অনুরাশি। এই তিনটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। কি বলছি, বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা অবজেক্টিভের ক্ষেত্রে বা এমসিকিউর ক্ষেত্রে কখনো 3/3 ম্যাট্রিক্স দেয় না, মানে বলে যে 3/3 ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটা কখনো আসে না। কারণ 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স করতে হইলে আপনার ক্যালকুলেট, আচ্ছা সরি আমি ভুল বলছি একটা, সেটা হচ্ছে আসে না, আসে ভার্সিটিতে, এটা আসে না। ঠিক আছে, 3/3 দেয় না, কারণ ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। কিন্তু ইঞ্জিনিয়ারিং দিয়ে দিতে পারে, যেমন কুয়েটে দিতে পারে, কারণ কি কুয়েটে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ, আর ক্যালকুলেটরে 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। হ্যাঁ, তো এটা একটু ক্যালকুলেটরের ট্রিক্সটা কিন্তু অবশ্যই আপনাদের জানা থাকা লাগবে যে কিভাবে করা লাগবে। তাহলে ভার্সিটিতে কোনটা আছে, সেটা ম্যাক্সিমাম টাইম আছে 2/2 ম্যাট্রিক্স একটা। মনে করেন কি আমরা জানি না A = 4 3 4 0। হ্যাঁ, এটা কি করলো, আমাকে বললো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। তো আমরা জানি কি 4 0 0 3 4 পাবো, মানে কি 1 - 12। এরপরে কি জাস্ট উল্টে দিব 0 4, আর এখানে হবে 3 এখানে 4, জাস্ট এখানে একটা মাইনাস মাইনাস। ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো করা লাগবে, বারবার বলতেছি এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে করা লাগবে, কারণ এর চেয়ে কঠিন কোশ্চেন আপনার জন্য ওয়েট করতে থাকবে। কারণ আপনি যদি এইসব সোজা কোশ্চেনে আপনার অনেক টাইম দিয়ে দেন, ওইগুলো কোশ্চেনে যে মারা খাবে। ঠিক আছে, এগুলো। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনটাই আসতে পারে। সাপোজ, আচ্ছা আমার কাছে বইটা একটু দাঁড়ান বের করি, দেখে আপনাকে। এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন, এগুলো মাথায় রাখবেন। যেমন কোশ্চেনটা এই টাইপের হইতে পারে, বলতেছি এর ভ্যালু কত 1। সাপোজ 3 1 0 কত বলছে x এর মান 1, তো 2 2 6 2 2 1 1 3 3। দেখেন বললো এই একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এই একটা ম্যাট্রিক্স, বললো এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। মনে করো এটা কুয়েটেই দিল বা ধরলাম ভার্সিটিতে দিল। এখন আমাদের মধ্যে কিছু আমাদের বন্ধু বান্ধব আছে, সেটা কি করবে, এখানে কি 4টা অপশন থাকবে না, ক খ ক ঘ। মানে কতে দেওয়া, সাপোজ আমি ধরলাম এটা একটা কতে একটা অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ খতে একটা অ্যান্সার দেওয়া আছে, গতে একটা অ্যান্সার দেওয়া আছে, ঘতে 0 দিয়েছে। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব কি করবে, কোশ্চেনে মানে যেটা আমার উত্তরে দেওয়া সেগুলো দেখবে না, অপশনগুলো দেখবে না, শুরু করবে কি ফার্স্টে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শুরু করবে। বাট বিপরীত ম্যাট্রিক্সের আমরা কি জানি, বিপরীত ম্যাট্রিক্সের শর্ত আছে না যে নির্ণায়কের মান শূন্য হইতে হবে, শূন্য হওয়া যাবে না। যদি কোনো কারণে নির্ণায়কের মান শূন্য চলে আসে, তাহলে এটা
আমরা কি করতে পারি, মানে বিপরীত ম্যাট্রিক্স করা যাবে না। আচ্ছা, একটা অপশন থাকবে কি জিরো না, একটা অপশন থাকবে এটা বিপরীত ম্যাট্রিক্স করা যাবে না। কি বলছি, বিপরীত ম্যাট্রিক্স করা যাবে না। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনি এটা নির্ণয়কের মান নেবেন। যদি কোনো কারণে দেখেন যে এখানে লেখা আছে একটা অপশনে যেটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, তখন আপনি বুঝে নিতে হবে যে এটা কি নির্ণয়কের মান শূন্য। কি বলছি, নির্ণয়কের মান শূন্য। তখন সাথে সাথে আপনারা কাজ করবেন কি, নির্ণয়কের মান নির্ণয় করেন। এখানে নির্ণয়কের মান নির্ণয় করেন 3, তাহলে কত আসে, 3 দুগুণে 6, 3 6 18 প্লাস মাইনাস 1, তাহলে এটা বাদ 3 দুগুণে 6 মাইনাস 6। আচ্ছা, এটা তো দিকে নির্ণয় করা যায়। ও মাই গড। আচ্ছা যাই হোক, এটা আমার এটা আন্দাজি দিস, ঠিক আছে। এখন মনে কর এমন একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে যেটা কি করা যাবে না, নির্ণয়কের মান শূন্য হবে। তখন নির্ণয়কের মান শূন্য আসা মানে কি, ওই ম্যাট্রিক্সটা বিপরীত করা যাবে না, মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তো সেই অনুযায়ী এটা দিবেন। তো বারবার বলতে কোশ্চেন দেখে অপশনগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কি অনেক সময় অপশন দেখলেই অ্যান্সারটা বুঝে ফেলা যায়। অ্যান্সারটা কি বলা যায়, যেমন মনে করেন আমি যে একটু আগে ম্যাথ করাইলাম, অ্যান্সার কত আসলো 1a প্লাস a স্কয়ার b স্কয়ার হোল কিউব। মনে করেন ওই সেম একটা নির্ণয় দিয়ে বললো মান কত হবে। তা আপনার তো এই অঙ্কটা করা আছে না, আপনি তো অ্যান্সারটা কোশ্চেনের যে উত্তরটা আছে সেটা দেখে কিন্তু এখানে একটা রাইট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা গেল যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সময় অবশ্যই একটু খেয়াল করে অ্যান্সার গুলো করবেন আজকে। আচ্ছা, লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখেন মনে করেন এই একটা ম্যাট্রিক্স 3 0 4 5 3 1 0 2 1। হ্যাঁ, এটা অনেক সময় বিভিন্ন ভার্সিটি প্লাস বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এ আসছে। যে মনে করেন এখানে কত, সাপোজ 1 বললো, এই 1 এর একবার বলো অনুরাশি নির্ণয় করো। কি বললাম, একবার অনুরাশি, আর একটা বললাম কি সহগুণক। সহগুণক, খেয়াল করো অনুরাশি কি সহগুণক। যখন অনুরাশি নির্ণয় করবেন তখন হচ্ছে দেখেন a1 না, এটা বরাবর এটা যদি বিস্তৃতি করতে, তাহলে কি এইটা আর এই কলাম আর এই সারি পাবে, তাহলে থাকে কত 3 0 0 2, তাই না। এটা যদি আমি নির্ণয় করবো সহগুণক, সহগুণক কি সেম জিনিস 3 0 0 2। তফাৎটা কোন জায়গায়, অনুরাশি রেখে আমার কোনো চিহ্ন ডাজন্ট ম্যাটার, কোনো চিহ্ন বসাতে হবে, কিন্তু সহগুণকে আমার চিহ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে চিহ্ন কত হবে, প্লাস মাইনাস প্লাস, এটা কি মাইনাস, অবশ্যই এখানে এটা মাইনাস দিতে হবে। তাহলে কি 3 দুগুণে 6 0 0। তাহলে এইটার সহগুণক একবার আসলো কত -6, আর এইটার সহগুণক আসছে শুধু 6। এখানে চিহ্ন ম্যাটার করে না, ঠিক আছে। আশা করি ক্লাস বুঝতে পারছেন। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ সামনের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হয়ে যাবে। এবং আমরা বলতেছি যদি কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে পার্সোনালি নক দেওয়ার চেষ্টা করবেন, সমস্যা না, আমরা বুঝাই দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো, ঠিক আছে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে কোনো দেখা হবে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই।